নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব কেতু গ্রহের অশুভ প্রভাব নিয়ে। কেতু গ্রহ যদি অশুভ থাকে বা পীড়িত থাকে, তাহলে সেক্ষেত্রে জাতক জাতিকার মধ্যে কি কি ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত, কেতু হচ্ছে ঝঞ্ঝাট, অশান্তি, ছন্নছাড়া, বিশৃঙ্খলা এগুলোর কারক গ্রহ। তো সেক্ষেত্রে জাতক জাতিকার জন্মছকে কেতু যদি খারাপ প্রভাব ফেলে বা কেতু যদি পীড়িত থাকে বা অশুভ থাকে, তাহলে সেক্ষেত্রে জাতক জাতিকাদের মধ্যে অনেক কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কেতু প্রথমে চন্দ্রকে ড্যামেজ করে এবং চন্দ্র থেকে আমরা বিচার করি হচ্ছে মানসিকতা, মন। তো সেক্ষেত্রে চন্দ্রকে যদি কেতু ড্যামেজ করে এবং সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার মন মানসিকতা কিন্তু প্রচণ্ড চঞ্চল হয়ে ওঠে এবং প্রচণ্ড অস্থির হয়ে ওঠে এবং তারা সবসময় সব কিছুর মধ্যে কোনো স্থিরতা পায় না, সবসময় কিছু নিয়ে টেনশন করে, সবসময় কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে, সবসময় কিছু নিয়ে প্যানিক করে। এই সব জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রে তাদের মধ্যে একটা আত্মহত্যা করারও প্রবণতা কিন্তু ভালো মতো লক্ষ্য করা যায় যখন কেতু খুব পীড়িত বা অশুভ প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রে কিন্তু তারা তাদের ফ্রাস্ট্রেশনটা এমন জায়গায় চলে যায়, তারা কিন্তু আত্মহত্যা করারও তাদের ভেতরে একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কেতু যেভাবে থাকে সেইভাবে শুভ ফল পেতে কিন্তু বাধা সৃষ্টি করে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যায়। যেমন কেতু যদি সপ্তমে থাকে, সপ্তম থেকে আমরা দাম্পত্য জীবনটা বিচার করি। তো সেক্ষেত্রে সপ্তমভাবে যদি কেতু অবস্থান করে, সেক্ষেত্রে অশুভ কেতু কি কি ফল দিতে পারে। সপ্তম ভাব থেকে আমরা দাম্পত্য রিলেশনশিপটা দেখি এবং সেই দাম্পত্য জীবনে বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি, কলহ, দূরত্ব এইসব জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায় এবং ডিভোর্সের মতো জিনিসও কিন্তু লক্ষ্য করা যায়। সেটা যদি পঞ্চমে থাকে, কেতু যদি পঞ্চমে থাকে, তাহলে শিক্ষা, লেখাপড়া সেগুলোর ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বাধা আসে। সব কিছুতে কেতু একটা বাধা সৃষ্টি করে। কেতু পঞ্চমে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু লেখাপড়া বা শিক্ষায় কিন্তু বাধা আসে, বাধা সৃষ্টি করে। কেতু যদি অশুভ থাকে বা পীড়িত থাকে, সেক্ষেত্রে কিন্তু লেখাপড়া জীবনেও কিন্তু বা লেখাপড়ার মধ্যেও কিন্তু একটা বাধা আসে। এবং কেতু যদি দশমে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু কর্মে কাজের জায়গায় একটা ঝামেলা, অশান্তি হওয়ারও সম্ভাবনা থাকে বা কর্মক্ষেত্রে বারবার বাধা আসে। বারবার কোনো জাতক জাতিকা বারবার চাকরির চেষ্টা করছে, কিন্তু সেই চাকরিটা সুন্দরভাবে ইন্টারভিউ দিচ্ছে, সমস্ত কিছু ঠিকঠাকভাবে প্রিপারেশন নিচ্ছে, সব কিছুই করছে, কিন্তু কেতুর খারাপ প্রভাবের জন্য কিন্তু সেই জায়গাটা নষ্ট হচ্ছে। সব কিছু করেও কিন্তু তারা একটা মনের মতো ভালো চাকরি পাচ্ছে না, বারবার সেই জায়গাটার থেকে ফেলিওর হয়ে আসছে। এই জিনিসগুলো, এই বাধাগুলো কিন্তু সৃষ্টি করে হচ্ছে একমাত্র কেতু। কেতু হচ্ছে ত্যাগ বা বিচ্ছেদের কারক গ্রহ। জন্মছকে কেতু যে ভাবে অবস্থান করবে, সেই ভাব সংক্রান্ত বিষয় ব্যক্তিকে কখনো না কখনো সেই বিষয়ের ওপর ত্যাগ বা সেখান থেকে বিচ্ছেদ, সেই সমস্যাটা কিন্তু ফেস করতে হবে। যদি সপ্তমে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনেও বিচ্ছেদ বা ত্যাগ এই টাইপের কিন্তু কিছু সমস্যা কিন্তু ফেস করতে হবে, কারণ কেতু হচ্ছে ত্যাগ বা বিচ্ছেদের কারক গ্রহ।
সেই জন্য যেভাবে কেতু থাকবে সেই ভাব সংক্রান্ত যে বিষয়গুলো, সেখানে কিন্তু একটা স্যাক্রিফাইসের জায়গা সে তৈরি করে দেবে, বা কিছু একটা ছন্নছাড়া বা বিচ্ছেদ কিন্তু কেতু সৃষ্টি করবে জীবনে। কখনো না কখনো এই জিনিসটা কিন্তু ফেস করতে হবে। কেতুর অশুভ প্রভাব যদি থাকে, তাহলে ভাইয়ে ভাইয়ে কিন্তু অশান্তি, ঝগড়া, শত্রুতা এগুলো দেখা যায়। বনে বনেও কিন্তু সম্পর্কহানি, ঝগড়া, অশান্তি, শত্রুতা এগুলো লক্ষ্য করা যায়। এবং সন্তান প্রাপ্তিতে কিন্তু কেতু যথেষ্ট পরিমাণে বাধা সৃষ্টি করে। কেতুর অশুভ প্রভাব থাকলে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করা যায়। এবং দাম্পত্য জীবনেও কিন্তু কেতু যথেষ্ট পরিমাণে বাধা সৃষ্টি করে। একদম ছন্নছাড়া, বিশৃঙ্খলা, এই টাইপের জিনিসগুলো কিন্তু কেতু সৃষ্টি করে। কেতু যদি অশুভ প্রভাব ফেলে বা কেতু যদি অশুভ ফল দেয়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ড্যামেজ লক্ষ্য করা যায়। সমস্ত কিছুতে বাধাপ্রাপ্ত হওয়া, মানসিক অস্থিরতা, বিশৃঙ্খলা, তারপরে অর্থকষ্টে ভোগা, সমস্ত কিছুই কিন্তু শুরু হয়। এবার আমি আলোচনা করব, কেতু অশুভ প্রভাব তো ফেললো, এবার সেটার প্রতিকার। কেতুর জন্য আমরা কি করি? ক্যাটসাই ব্যবহার করি। অনেক ক্ষেত্রে যারা ধরুন এখনো পর্যন্ত ক্যাটসাই কিনতে পারেননি বা পারছেন না, তো তাদের ক্ষেত্রেও কিন্তু রেমেডি রয়েছে। তাদের ক্ষেত্রেও কিন্তু ছোট ছোট রেমেডি করলেও কিন্তু তারা যথেষ্ট উপকৃত হবে। এখন আমি সেই ছোট্ট ছোট্ট উপায়গুলি আলোচনা করব, যে কেতু অশুভ প্রভাব ফেললেও কি করে আপনারা সেটাকে কাটিয়ে উঠতে পারবেন। কেতু যাদের অশুভ প্রভাব দিচ্ছে বা কেতু যাদের পীড়িত রয়েছে, সেই সব জাতক জাতিকারা প্রত্যেক দিন গণেশজির পুজো করবেন। প্রত্যেক দিন কেতু অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন গণেশজির পুজো করবেন এবং কেশর নিজের কপালে লাগাবেন। ডান হাতের তর্জনী দিয়ে কেশর নিজের কপালে লাগাবেন। এইটা প্রত্যেক দিন করবেন। প্রত্যেক দিন গণেশজির পুজো করলে আপনারা কেতুর অশুভ প্রভাব থেকে আস্তে আস্তে মুক্তি লাভ করবেন। সোমবার এবং শনিবার এই দুটো দিন মহাদেবের মাথায় কালো তিল অর্পণ করবেন। মানে কালো তিল মহাদেবের মাথা দিয়ে পুরো স্নান যেভাবে আপনারা মহাদেবের মাথায় জল ঢালেন, ঠিক ওইভাবে কালো তিল মহাদেবের মাথায় জল ঢালার মতো করে কালো তিল ঢেলে নিজের মনস্কামনাটা জানাবেন। এটা করলেও কিন্তু কেতুর অশুভ প্রভাব থেকে খুব তাড়াতাড়ি মুক্তি লাভ করা যায়। এই জিনিসটা সোমবার এবং শনিবার করবেন। এবার হচ্ছে, প্রত্যেক দিন না পারলেও বিশেষ করে শনিবার দিন কালো কুকুরকে রুটি খাওয়াবেন অথবা কালো গরুকে রুটি খাওয়াবেন। নিজেরা খাওয়ার আগে রুটিটা তৈরি করে প্রথমেই কালো কুকুর অথবা গরুকে খাওয়াবেন সকালবেলায়। এই রেমেডিটা অবশ্যই ফলো করবেন। নিজেদের খাওয়ার আগে প্রথমেই যেটা বানাবেন সেটা কালো কুকুর অথবা গরুকে খাওয়াবেন। এই রেমেডিগুলো অবশ্যই ফলো করবেন। এই রেমেডিগুলো ফলো করলে কিন্তু কেতুর অশুভ প্রভাব থেকে খুব তাড়াতাড়ি কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। যারা এই মুহূর্তে ক্যাটসাই কিনতে পাচ্ছেন না, তারা কিন্তু এই ধরনের ছোট ছোট রেমেডিগুলো অবশ্যই করবেন। এগুলো মারাত্মক এফেক্টিভ। এগুলো করলে কিন্তু আপনাদের জীবনের যে বাধাগুলো আসছে কেতুর জন্য, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি মুক্তি লাভ করবেন। খুব তাড়াতাড়ি সেটা থেকে কিন্তু রিকভার করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।